ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল মনিটাইজ করার জন্য ৫,০০০ ফলোয়ার, ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম লাগবে লাস্ট ২ মাসে। এখন শুধু ৫,০০০ ফলোয়ার, ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম হলেই কি আপনি মনিটাইজ পেয়ে যাবেন? নাকি আসলে এর ভিতরে অন্য কোনো কাহিনী আছে বা অন্য কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে কিনা? তো শুধুমাত্র ৫,০০০ ফলোয়ার এবং লাস্ট ২ মাসে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম হলেই আপনি মনিটাইজেশন পাবেন না। আপনার প্রোফাইল বা আপনার পেজ আসলে মনিটাইজেশনের জন্য প্রস্তুত কিনা সেটা অবশ্যই চেক করা দরকার আছে। আপনি যদি এটা কখনো চেক না করে থাকেন তাহলে অবশ্যই চেক করে নেবেন যে আসলে আপনার পেজটা মনিটাইজেশনের জন্য ঠিক আছে কিনা, বা মনিটাইজেশন আপনার পেজে বা আপনার ফেসবুক যে প্রফেশনাল প্রোফাইল আছে সেটা আসলে আদৌ কোনো মনিটাইজেশন পাবে কিনা সেটা চেক করা দরকার। আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটি ফেসবুক পেজ অথবা একটি ফেসবুক প্রোফাইল আদৌ মনিটাইজেশন হবে কিনা বা মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে কিনা সেটা কিভাবে চেক করতে হয় সেটা দেখাবো আজকের ভিডিওতে। তো প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। মোবাইল ফোনের জন্য সবথেকে বেস্ট হলো ক্রোম ব্রাউজার। এখান থেকে আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। তো সিম্পলি এখানে আমরা সার্চ করব মেটা ফর ক্রিয়েটর্স। এটা সার্চ করলে আমরা প্রথমে একটা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাব, মেটা ফর ক্রিয়েটর্স ফেসবুক। এখানে আমরা সিম্পলি ক্লিক করে দিব। দেন এমন একটি অপশন আপনারা পাবেন। এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন, সিম্পলি 3 লাইন আইকনে ক্লিক করবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার এই ব্রাউজারে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা চেক করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই লগ ইন করে রাখবেন। সিম্পলি 3 লাইনের উপর ক্লিক করার পর টুলসে ক্লিক করবেন। দেন নিচের দিকে একটু স্ক্রল করবেন। এখান থেকে মনিটাইজেশন টুল অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো এখান থেকে সিম্পলি চেক ইট আউটে ক্লিক করবেন। আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে ডাউন করে নিয়ে আসবে। দেন এখান থেকে আপনার মোবাইল ফোনে যতগুলো বা আপনার অ্যাকাউন্টে যতগুলো ফেসবুক পেজ আছে, ইভেন আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা এখানে শো করবে। তো নিচের দুইটা আমার ফেসবুক পেজ, আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার ফেসবুক প্রোফাইল। তো আমি এখান থেকে 3টা জিনিসই দেখাবো, 3টা জিনিসই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমার 2টা ফেসবুক পেজ, একটা প্রোফাইল, আমি 3টা জিনিসটা আমি দেখাবো। প্রথমে আমি দেখি মেহেদি ক্লাবে ঢুকে। এখানে ক্লিক করার পর এখানে আমাদের অবশ্যই তার আগে এই সাইটে ডেস্কটপ বুট করে নিতে হবে। এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করবেন। আপনাদের অনেকে 3 ডট আইকন থাকতে পারে। দেন এখান থেকে নিচের দিকে আসবেন, ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। তাহলে আপনার এই ব্রাউজারটা ডেস্কটপ মোডে চলে যাবে। তারপর এখান থেকে আপনি আবার চেক ইট আউটে ক্লিক করবেন। চেক ইট আউটে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ফেসবুক পেজটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজটা সিলেক্ট করবেন। তো এখান থেকে মেহেদি ক্লাবটা আমি প্রথমে দেখব। দেন এখানে মেহেদি ক্লাবে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন ব্র্যান্ড কন্টেন্ট দেখাচ্ছে, আর তাছাড়া নিচের দিকে দেখতে পাচ্ছেন আদার মনিটাইজেশন টুল। এখানটা ক্লিক করে দিবেন। আদার্স মনিটাইজেশন টুলের মধ্যে এখানে দেখাচ্ছে 3টা অপশন। একটা হলো ইন স্ট্রিম অ্যাডস, একটা হলো ফ্যান সাবস্ক্রিপশন, একটা হলো ইন স্ট্রিম অ্যাডস ফর লাইভ। এখান থেকে আপনারা চাইলে সবভাবে ইনকাম করতে পারেন। তো এখান থেকে ভিউ ক্রাইটেরিয়াতে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফলো আওয়ার পলিসি, এটা আমার পার্টনার মনিটাইজেশন পলিসি। এখানে আমাদের পলিসি ইস্যু রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন পলিসি ইস্যু। এখন এই পলিসি ইস্যু বিভিন্ন রকম কারণে আসতে পারে। আপনি চাইলে যদি আপনি কপিরাইট মিউজিক বা কপিরাইট ভিডিও আপলোড করেন বা ফেসবুকের কোনো রুলস ভায়োলেশন করেন, সেক্ষেত্রে আপনার এই ধরনের পলিসি ইস্যু আসবে। আপনাকে অবশ্যই চেক করে দেখতে হবে আপনার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আসলে কোনো কপিরাইট আছে কিনা বা কোনো ফেসবুকের রুলসের বাইরে কিনা, এগুলো আপনাকে অবশ্যই চেক করে দেখতে হবে। আর যদি সেগুলো থাকে তাহলে অবশ্যই সেগুলো ডিলিট করতে হবে। আর প্রথমে যখন আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন তখন প্রথম কয়েকদিন 5 থেকে 10 দিন পলিসি ইস্যু এমনিতে থাকে, এটা দেখে আপনারা ঘাবড়িয়ে যাবেন না। আর আপনি অবশ্যই চেক করেন যে আপনার মোবাইল ফোনে যে ভিডিওগুলো আছে বা আপনার অ্যাকাউন্টে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কোনো কপিরাইট কিনা বা ফেসবুকের যে রুলস আছে পার্টনার প্রোগ্রামের সেই রুলসের বাইরে কিনা। যদি বাইরে থাকে তাহলে সেই ভিডিওগুলো অবশ্যই ডিলিট করে দিবেন আর নিয়মিত ভিডিও আপলোড করবেন, তাহলে দেখতে পারবেন এখান থেকে পলিসি ইস্যুটা চলে গেছে। এখন আমি আমার যে আরেকটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আমি দেখাই। এখান থেকে আবার চেক ইট আউটে ক্লিক করব। এখান থেকে আমরা এটা ক্রসে ক্লিক করব। ক্রসে ক্লিক করার পর এখান থেকে আরেকটা ফেসবুক পেজ আপনারা দেখতে পাচ্ছেন, দোকান মামা। সিম্পলি এখানে ফেসবুক পেজ একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা আদার্স মনিটাইজেশন টুলে ক্লিক করব। দেন ভিউ ক্রাইটেরিয়াতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ক্রাইটেরিয়া নট মিট, অর্থাৎ আমার কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করে নাই, অর্থাৎ 5,000 ফলোয়ার অ্যান্ড 60,000 মিনিট আমার এখনো ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি, এই জন্য ক্রাইটেরিয়া নট মিট দেখাচ্ছে, অর্থাৎ এখানে কোনো পলিসি ইস্যু নাই।
তো আমি চাইলে যখন আমার ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে তখন আমি এই পেজটা মনিটাইজেশন করতে পারবো। আদারওয়াইজ যদি আমাদের ফেসবুক পেজে পলিসি ইস্যু থাকে তাহলে আমরা মনিটাইজেশন করতে পারবো না। তো এইটা হলো আমাদের ফেসবুক আরেকটা পেজ। এখানে আমরা ফেসবুক প্রোফাইলে যাব, দেখি প্রোফাইলের কী অবস্থা। এখানে ক্রসে ক্লিক করব, দেন এখানে এইটা আমার প্রোফাইল md.মেহেদী হাসান। এই প্রোফাইলে সিম্পলি যাব, যাওয়ার পর এখানে আদার্স মনিটাইজেশন টুলে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনলি একটা মনিটাইজেশন টুল আছে, অর্থাৎ ইন স্ট্রিম অ্যাড নাই, ইন স্ট্রিম অ্যাডস লাইভ নাই, অথবা শর্ট ভিডিও আপলোড করার জন্য যে মনিটাইজেশন অপশন থাকে সেটাও নাই। অর্থাৎ এটা যখন আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন, যখন আপনার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে যাবে তখন প্রত্যেকটা অপশন এখানে আপনি পেয়ে যাবেন। এখানে মনিটাইজেশনের যদি পলিসি ইস্যু থাকে তাহলে পলিসি ইস্যু দেখাই দিবে, আর কী কারণে পলিসি ইস্যু হয়েছে সেটা আপনার কন্টেন্টের মধ্যে গেলে বুঝতে পারবেন যে কোনো কপিরাইট আছে কিনা, কোনো রুলসের বাইরে গেছে কিনা। যদি এগুলো থেকে থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন। তো মূলত এইভাবে একটা ফেসবুক পেজের বা ফেসবুক প্রোফাইলের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে, ক্রাইটেরিয়াগুলো চেক করতে হয় আদৌ আপনি মনিটাইজেশন পাবেন কিনা ওই ফেসবুক পেজে, সেটা এইভাবে আপনি চেক করতে পারেন। আপনার যদি পেজ থেকে থাকে তাহলে এইভাবে আপনি চেক করে তারপরে খুব ইজিলি আপনি কাজ করতে পারেন।